দেখক্কা চোখ দিয়া গুণা আছে বলে কিলা আলিম হক্কা হাফিজ হক্কা কারি যে কোনো মানুষ হোক পুরুষ লোক হোক যে কোনো মহিলার প্রতি একবার দৃষ্টি পড়ছে একবার পড়লে গুণা নাই দ্বিতীয়বার কোনো বদ নজরে অন্য নজরে অন্য কোনো মগ্ন ইয়া অন্য বাদ গুমান করিয়া যদি চান তাহলে তার আমল নামার মধ্যে গুনায় কবিরা লেখা হয়ে যায় ফাইলা এক গুণা। 2 নম্বর হইল গিয়া চোখ দিয়া যদি কোনো বাদ জিনিস ইশারা করেন তাও গুণা। চোখ দিয়া যদি সব সময় খারাপ জিনিস দেখেন তাহলে তার চক্ষুর খালি গুণা হয়েছে গুনায় কবিরা। আর এই চক্ষুর মধ্যে আল্লাহ পাওয়ার বাড়াই দেন, চক্ষুর আল্লাহ নিয়ামতর মধ্যে বরকত দান করেন। এই চক্ষু দিয়া যদি কোনো বান্দা বান্দি হলে আল্লাহর কালাম কুরআন শরীফ তিলাওয়াত করে, এই চক্ষু দিয়া যদি কালাম বাসায় চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়ায়। চক্ষু দিয়া যদি খালা ঘর কাবা ঘরের দিকে চায় চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দিলায়। এর জন্য চক্ষুর পাওয়ারও বাড়ে আবার কমেও। চোখ এক নিয়ামত, এর লাগি দয়া করিয়া চোখরে হেফাজত করেন। বর্তমানে চক্ষুর পাওয়ার বেশিরভাগ মানুষের কমি যার কারণ কি? আগে আসলো এক জমানা এমন এক সময় আসলো ইলা উন্নত মানের লাইটের কোনো সিস্টেম আসলো না, আসলো নি না। এখন কি যাত পাওয়ারফুল লাইট পাই চাইলেও অধিক লাইটেও আপনার চকুর কিছু ক্ষতি করে, পাওয়ারের ক্ষতি করে। রাত্রিবেলা খেলাধুলা হয় কতটা বাল্ব লাগাই নেন দেখছেন না, এটা আবার চাইতে সময় কি চকুর দৌড় দিছে না, কত পাওয়ারওয়ালা লাইট বা চাইত্রা এটাও বিশেষ করিয়া ক্ষতিকারক। বেশিরভাগ আগুনের তাপ লাগলে চকুরও ক্ষতিকারক। এর লাগি দয়া করিয়া চক্ষুর হেফাজত করক, আল্লাহর এক নিয়ামত। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করক। চক্ষু দি বালা জিনিস জীবনে দেখার চেষ্টা আমরা করতাম, বাদ জিনিসটারে পরহেজ করার চেষ্টা করতাম। 2 নম্বরে খান আল্লাহ একটা নিয়ামত দিছে, খানোর হেফাজত করতাম, সেই খান দিয়া বালা জিনিস শোনার চেষ্টা করতাম। বাদ কোনো মাত আরম্ভ হয়ে গেছে আস্তে আস্তে সেই জায়গার থাকি সরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কোনো কয়েকজনে খুব বেশি সমালোচনা পরর নিন্দা করডা, আমি আর শোনার যাইতাম না, মনোযোগ দিয়ে শুনলে আমি গুনার কাজ করিয়া। খান আল্লাহ একটা নিয়ামত আপনার আমার দান করছে, এই নিয়ামত রে আপনার আমার অস্বীকার করতাম না, নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করি আপনি আমি আদায় করতাম। তারপর হইল গিয়া জবান যেখান মুখ, এই জবান মোবারক যেটা আল্লাহ নিয়ামত দান করছে, খেয়রর যদি জবান থাকে না কতটুক আফসুস করেন। আমি কথা কই আর আপনি কথা কইত্রা, কথা খোয়ার মধ্যে কত গুণ আছে, কত কায়দা আছে বাবা দেখকা। আমি এখন কথা কই আর আপনি কথা কইত্রা, কত কথা কইমু কিন্তু একটা কথা কোনো সময় সাজো লাগতো নাই। এমনি বাড়িত বেজান কথা কইয়া সাজও লাগের নাও লাগের, লাগতে পারে না লাগতে পারে। এখন আমি যেখানে কথা কইয়ার এখানে সবসময় একটু বালা হওয়ার চেষ্টা করি আর নাই কোন চাই, এখানে কইলে গুণা হইতো নাই। আর যদি অশ্লীল ভাষা প্রয়োগ করি গুণা হইব না হইব। কোনো মানুষের যদি নিন্দা করা আরম্ভ করি মানে গিল্লা করা আরম্ভ করি গুণা হয়ে যাইব। যে জবান দিয়া বালা মাতিলে আমল নমায় নাকি আল্লাহ দান করেন, আর এই জবান দিয়া ফরার মাত গিবত গিল্লা করলে আল্লাহ আমল নমার মধ্যে গুনায় কবিরা দান করেন। এই জবানের কতটুক মূল্য দেখেন। যদি কোনো সমাজসেবী এখন মাত গিয়া কোনো জায়গার মধ্যে মাতন, ই মাতর একটা মূল্য আছে, দাম আছে। ম্যাজিস্ট্রেটে এমন এক মাত মাতিল, কলম মারলো, 20 বছর সাজা দিল। বেটার মাতর কতটুক মানে গুণ আছে। কোনো অলি আল্লাহ হলে এখন মাত মাতিছন, এক একটা মাতর কারণে দেখা যায় সারাটা জীবন তাদের দৈন্য হয়ে গেছে গিয়া। এক সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, বরফির দস্তকের আব্দুল কাদের জিলানী সবটা কি বড় ওলি আল্লাহ তান বাড়ি আসলো কোন জায়গায় বলে ইরাকে বর্তমানে দফন করা হয়েছে। তিনজন সন্তান আসলাম, 3জন সন্তানের মালিকাই তাই আসলা ছেলে সন্তান। আব্দুল কাদের জিলানির নাম কোনো মানুষের ডরাইয়া লইতা না। এক সময় এক যুগে আব্দুল কাদের জিলানির নাম লইলে মানুষের মুখ ফসি যাইত। আমরা দেশ কোনো সময় কই নানি বাচ্চাইন তোরে, ও বাবা সমিন্তি করিস না, মানুষের নাম ধরিস না, তোর মুখ ফসি যাব, তা কই নানি কইন ডর ডাকায়। এক সময় আসলে আব্দুল কাদের জিলানির নাম লইলে মুখ ফসি যাইত। এই বড় ধরনের মানুষের নাম প্রয়োজনে লওয়া যাইজ আছে, নাম লইতা। কোনো বিবি আছেন তার স্বামীর প্রয়োজনে তার নাম ধরতে পারবা। বর্তমানে আমাদের আসাম রাজ্যে এসার চলতে আছে,
স্বামী বাড়িত নাই, মহিলার ডকুমেন্ট চাইছন, মহিলা তান ডকুমেন্ট দিছন, তান স্বামীরও ডকুমেন্ট দিছন। দেওয়ার পরে তারপরেও যারা অফিসার অকল তখন এরা কোনো সময় জিজ্ঞাসা করেন দেখি নামটা শুদ্ধ করি হকা, তখন প্রয়োজনে স্বামী তান গর স্ত্রী তান স্বামীর নামটা তাই হইতে পারবা, কোনো গুণা নাই। আগর কিছু মহিলা অকল আসলে স্বামীর নাম লইতাও না, ডরাইতা, মনে করতা স্বামীর নাম লইলে মহাপাপ ওলা আসলা, মানে স্বামী ভক্ত মহিলা ওলা আসলা। এখন করতো এক যুগ আইসি, তা নাম তো লইত্রা যাইজ আছে লক্ষা, স্বামীর বা ফিরিও যাই কোনো কান হইলে আসেন না, ফিরি যাইত্রা স্বামীর বা, স্বামীর কতটা গালিয়াইত্রা, হ্যাঁ কতটা গালিয়াইত্রা। যদি কোনো মহিলায় তুচ্ছ জিনিস নিয়ে স্বামী কোনো ভালো উপদেশ দিছন, স্বামী কোনো ব্যাপারে একটু শাসাইছন, আর মহিলা যদি দেখুন থান পাওয়ার আছে, আমার পাওয়ার আছে, বাবার বাড়ির সম্পদ আছে, দৌলত আছে, কিবা তো আমার বাবা ওই লাগে একজন পুলিশ অফিসার, কিবা তো আমার ভাই ওই লাগে কৌটোর একজন উকিল, আমার কোনো চিন্তা নাই, আমার স্বামীরে চিনাইতে বেশ সময় লাগতো নাই। পাওয়ার দেখাইয়া স্বামীরে কঠোর কথা কইতে রাখক, হইতে পারবা মা গো জানিয়া রাখক, স্বামীর যতটুক মর্যাদা আছে আপনি যদি মর্যাদাটুকু দেন না, আপনি স্বামীর লানত আপনার উপরে পড়ব। আর বেশিরভাগ স্বামীর লানতকারী মহিলা হল কিয়ামতের দিন জাহান্নাম জ্বলিবা। কিয়ামতের দিন দুনিয়ার স্বামীর লইয়া 60 বছর 70 বছর জিন্দগি খাটাইলা, কিয়ামতের দিন আল্লাহর যাতে সেই মহিলারে স্বামীরে কিন্তু আর মিলাইয়া দিতা নাই। হইবা জমিনত দিসলাম তোমার এক নিয়ামত স্বামী বানাইয়া, স্বামীরে তুমি বহুত দুঃখ দিসলাই, কষ্ট দিসলাই, আজকে আমি তোমারে আর এই স্বামীর সঙ্গে মিলাইয়া দিতাম নাই। এর লাগিলা কোনো মহিলাকলে যদি কঠোর কথা যদি হইয়া থাকেন, তওবা করক্কা, স্বামীর কাছে মাফ চাক্কা, আল্লাহর কাছে তওবা করক্কা। আর এমন কথা যদি কোনো মহিলা কইলেন তাহলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব গিয়া। এমন কথা কিতা, কিছু জিনিস দিয়ে হইল গিয়া তুলনা, কিছু জিনিস দিয়ে হইল গিয়ে তুলনা, স্বামীরে দিয়ে আপনার কোনো বাবা কিবা তো বিশেষ করিয়া আপন ভাই মা ইত্যাদি তুলনা হয় না। খাস করিয়া তাইন যদি হন বলে অগ স্বামী তোমার হাত ইকান একবারে আমার বাবার লাগান, আপনি অবিকুল বাবা, কারণ মেয়ে বাবারে তো বিবাহ করা যায় না, ইলা কোনো সময় মহিলা স্বামী দিয়া স্বামীরে বাবা দিয়া তুলনা দিতা নাম। আপনার মুখ ইকান চেহারা ইকান একবারে অবিকুল আমার ভাই, আপনি একারে আমার বাইর হলতা পাইছে, আপনি মনে করিলেও ভাই হলা যদি দিল আনিলাই, তাহলে হয়তো বিবাহ নষ্ট হয়ে যাইব, বিবাহটা নষ্ট হয়ে যাইব। আর স্বামীও যদি গরস্তিরে যদি তুলনা দেন, অগ বিবি আপনার চেহারা ইকান একবারে আমার মার লাগান, আমার মার ফুরাফুরি চেহারার লাগান তোমার মিল আছে, তুমি মনে করিলাও একেবারে মা দেখা যার, ইলা শব্দ স্বামী কইলে তান বিবাহ নষ্ট হয়ে যাইব, দুয়ারা লাগব, ইলা তুলনা দিতা না। স্বামী গরস্তিরে মারার অধিকার আছে, নসিহত শুনছেন, আরো প্রয়োজনে গরের বিবিরে তান শাসন করতে পারেন, হালকা ভাতলা অস্ত্র দিয়া তান শাসন করতে পারেন, ফাও চালাইতা না, বড় ধরনের অস্ত্র দিয়া মারতা না, কিন্তু গরের বিবিয়ে স্বামীর উপরে হাত এবং ফাও তুলার অস্ত্র তুলার অধিকার নাই। গরের বিবিয়ে যদি স্বামীরে যদি ইলা অস্ত্র চালাইয়া কষ্ট দেন, কোনো বিবিয়ে যদি স্বামীরে যদি অস্ত্র চালায়, কঠোর যদি কথা কন গর্তাকি বাইর করিয়া দিলেন, হয়তো এই বিবাহ নষ্ট হয়ে যাইব, আবার দুয়ারা লাগব। এর কারণে বহুত ব্যবধান আছে, প্রয়োজনে নাম ধরতে পারবা, বড় মানুষের নাম সারিমুলক সাবর নাম লইতে পারবা, প্রয়োজনে মুখ ফসিত নাই, বেয়াদবি নাই, একমাত্র হইল আমরা সম্মানার্থে নাম লই না, বাসস্ট্যান্ড হিসাব হয় না, বাসস্ট্যান্ড হিসাব হয় বলে হুজান্ডির সাব হয়, বাগেটরের সাব হয় না নি, অমুক উকিল সাহেব, অমুক মাস্টার সাহেব, অমুক দাদাদি নাম লই না, সম্মানার্থে। প্রয়োজনে নাম লইতে পারবা, যদি আপনি নাম লইন না তাহলে অসুবিধাত পড়বা। কারণ রাসূলুল্লাহর বড় বড় সাহাবী হল আসলা যারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন, এর আর তো নাম লওয়া যায় যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এর লাগি সম্মানার্থে বড় আমরা নাম ধরি না, কিন্তু নাম ধরতে পারবা যাই আছে। মা বোন হকলে প্রয়োজনে নাম ধরতা, আর স্বামী ঘরের বিবির নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছে, হর হামেশা অসুবিধা নাই। স্বামী যদি ঘরের বিবির নাম ধরিয়া ডাকন হর হামেশা জায়জ আছে, কিন্তু কিতার লাগি ডাকন না,
সুন্দরতার লাগি সম্মানর লাগি গড় স্ত্রীর মর্যাদা দিতা এই না স্ত্রী এই বান্দি বেটি নাই এই না আপনার গোলাম বেটি নাই এই না আপনার দাসী নাই এনর স্ত্রী হিসাবে স্ত্রীর সম্মান মর্যাদা যতটুক দেওয়ার চেষ্টা করতাম দিয়া যাইতা। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুকরিয়া আদায় করতাম। আল্লাহ কইছেন না শুকরি তুমি তাই করিও না। তারপর হইল গিয়ে দেখেন শুকরিয়া আদায় করতাম, জবান কইলিলাম, নাক কইলাম, খান কইলাম, এগুলো হইল গিয়ে শুকরিয়া। এখন দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতাম। আল্লাহ যতটুকু আপনারে আমারে খাওয়ার খানির বেলায় আপনি আমি শুকরিয়া আদায় করতাম। যতটুকু খাইতা মাছ দি খাক্কা শাক দি খাক্কা খাইতে সময় খাওয়ার মাঝখানে কইতাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এই দোয়া জানি না নি আমরা? দোয়া জানি না তে কইতা আল্লাহ দিল দিয়ে কইতা, খালি মুখ দিয়ে নাই, মুখেও তো কইতা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া রে আমারে যেটা খাওয়াইতরা শুক্রিয়া, আল্লাহ আমারে যেটা পরিধান করাইতরা লাখ লাখ শুক্রিয়া। ইলা শুক্রিয়াকারী যারা আসন এরার উপরে আল্লাহ বড় খুশ হন। না শুক্রি করলে আল্লাহ এরার উপরে বেজার হয়ে যায় গিয়া। যদি কোনো মহিলায় স্বামীর ঘরে থাকা সত্ত্বেও স্বামী তান ওসিয়ত আন্দাজা পরিধান করাইতরা খাওয়াইতরা, আর এই মহিলা যদি না সব্বরে যদি করেন মানে না শুকরি খাস যদি করিয়া তখন স্বামীর ঘরে খাইতে পারলাম না, স্বামীর ঘরে উড়িতাম পারলাম না। মহিলা যদি না শুকরি করিয়া তখন আরো বেশি তান ক্ষতি হইব, দিনে দিনে অবনতি হইব। তান বেশিরভাগ শুক্রিয়া আদায় করতাম। স্বামীওয়ালা বেশি বেশি করিয়া শুক্রিয়া আদায় করতা। আল্লাহ কইত্রা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি তাই আমার নিয়ামতর শুক্রিয়া আদায় করো, কখনো নিয়ামতর না শুক্রি করিও না। এরপরে আবার আল্লাহ যাতে জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানওয়ালা, আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি তাই সবর করো আর আমার কাছে নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর করো আর নমাজের মাধ্যমে সাহায্য চাও। সবর মানে ধৈর্য, এটা আপনার আমার প্রয়োজন। ধৈর্য না থাকলে মানুষ বরবাদ হয়ে যাব, মানুষ নষ্ট হয়ে যাব। ধৈর্য হারা হইয়া অনেক মানুষ সুইসাইড করিলা, করেন না? না, ধৈর্য হারা হইয়া সুইসাইড হয়। আমি একবার হুজাই স্টেশনে পাইলাম এক পাগল, হুজাই রেল স্টেশন এক পাগল পাইলাম। খাওয়ার পরে পাগলটা দেখলাম, আমরা আলিম উলামা দেখলে সালাম করে, ইনকান বুধবাই। পাগল হইল কি পাগলে কোনো সারা বুধবাই না নি, পাগলর মাথায় কাজ করে না, কিছু বুধবাই আর কিছু বুঝে না, তো তার নাম হইল পাগল। কিন্তু জানিয়া রাখবা, আমি হুজাই স্টেশনের মধ্যে একটা পাগল পাইলাম, আমরার সালাম করলো, মাত কথা মাতিল। আমরা এই সময় হসমানে স্টেশনের মধ্যে দাঁড়াইল অবস্থায় আসলাম। ট্রেনের অপেক্ষা করিয়ার একজন ভদ্রলোককে দেখলাম, ভদ্রলোকরে ডাক দিয়ে সেই পাগলটাই নিল, নিয়া কিতা কথা কইল। পরে কইলাম ই কি জাত পাগল, তোমারও ডাকিয়া নিল, আমরা সালাম বললো বাড়ি কানে বলি আমরা অঞ্চলের আমরা এলাকার। বলে কিলা পাগল হয়েছে গো, কিতার দোষ, মাথার দোষ নেই। বলে পাগল তো মাথার দোষ। বলে কিলা হিস্টোরি, হইলে হিস্টোরি লম্বা। হইলাম চূড়া হিস্টোরি কোকা চাই। ও সময় সে হিস্টোরি কইল এই ছেলেটা বড় একটা শিক্ষিত জ্ঞানী ছেলে আসলো। তার স্কুল লাইফে তার একটা রিলেশন আসলো মেয়ের লাগিয়া, প্রায় 7-8 বছর পর্যন্ত সম্পর্ক আসলো মেয়েটার লাগিয়া। আর হঠাৎ মেয়েটা এমন দুকা দিছে, দুকা দিয়া মেয়েটায় অন্য স্বামী গ্রহণ করি লাইছে, অন্য ছেলেরে গ্রহণ করছে। আর যেমনি ছেলেটাও সময় তার ব্রেন আউট হয়েছে, এমন পাগল হয়েছে, প্রায় আজকে 8-10 বছর থাকি এইভাবে শহরে শহরে বাজারও ঘুরে। একটা মানুষের লাইফ নষ্ট করছে না, করতে লাইফ নষ্ট করছে। এই মানুষটা কিতা করছে, পুরা পাগল বানাই লাইছে। আরেক বুড়ো মানুষে পাগল বানাই টুনগুন করিয়া অমুক মেসাবর কাছে গিয়া জানিয়া রাখবা, মেসাব হইতে সময় হকিকাতান মেসাব যেই না শোন ইসলামিক তরিকার লাই দেন, কোনো সময় বাদ জিনিস কোনো সময় দিতা নাই। জৈন তান্ত্রিক, জৈন জিন্নাত সাধক করিবা, রুজি করাত লাগবা, জৈন তান্ত্রিক জিনিস ইন্দ্রজাল কুকা পণ্ডিত চালাইবা,
ই মেসাবর পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, হারাম। এন পিছনে নমাজ পড়িলে জীবনে নমাজ হইতো নাই। ওটা কিছু তান্ত্রিক যেটা আছে ইন্দ্রজাল খোকা পণ্ডিত, অর্থাৎ তা কি মানছে গুণ চালাইয়া কিছু মানুষে জমিন পাগল বানাইয়া ঘুরায়। মানুষে পাগল বানাইয়া যারা এইভাবে ঘুরাইতরা, দুকা দিয়ে যারা মানুষে পাগল বানাইয়া ঘুরাইতরা, কিয়ামতর দিন হত্যাকারী অগলরে খাতারয়ে রাখাড় হইবা। জেলা একজন মানুষে হত্যা করলে যত গুনাহ কবিরা বড় গুনাহ, ঠিক তেমনি ভাবে মানুষে পাগল বানাইলে সেইভাবে কিয়ামতর দিন আল্লাহর দরবার গিয়ে আটকিবা। এটা মানুষ ছুটিতে পারতা নাই। একটা মানুষের জীবন নষ্ট করলা, পাগল বানাইলা, ইলা কোনো সময় পাগল বানাই। তো এই ছেলেটা ধৈর্য ধরতে পারছে না, গতিকে তো পাগল হয়েছে, ব্রেন আউট হয়েছে, হয়েছেন না? না যায় ব্রেন আউট হয়ে গেছে। কি সবরের কথা আল্লাহ কইছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সবর করনেওয়ালা যারা আছেন ওদের কাছে আমি আল্লাহ আছি, মানে সবরকারীর আমি পাশে আছি। যে কোনো ব্যাপারে আপনি আমি সবর করতাম, সবরের বাবা ফায়দা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সাবরু নিসফুল ঈমান। সবর হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। এর লাগি যে কোনো ব্যাপারে আপনি সবর করতে লাগবো, যে কোনো ব্যাপারে সবর করতে লাগবো। সবর যদি করতে পারেন না তাহলে আপনি কামিয়াব হইতে পারতেন না, আমিও কামিয়াব হইতাম পারতাম না। এই মাদ্রাসার যারা আছেন, বিশেষ করিয়া শিক্ষকতা খড্ডা, এরা যদি সবর করেন, ধৈর্য ধারণ ধরেন, সবর খড্ডা গতিকে মাদ্রাসা ঠিকাইয়া রাখা হয়েছে। কমিটির মানুষ যারা আছেন সবর করিয়া যদি মাদ্রাসা ঠিকাইতে পারেন, সবর না করলে মাদ্রাসা ঠিকাইতে পারত নাই। এর লাগি যে কোনো ব্যাপারে আপনার আমার জিন্দগির মধ্যে সবর করতাম। আজ মনে করকটা একটা উদাহরণ আপনার সামনে আমি দিয়ার বাবা, দেখো আপনি যে কোনো ব্যাপারে যদি সবর করেন না, আপনি কামিয়াব হইতে পারত নাই। যেমন কোনো বাইয়ে কোনো হাজ শিকাত গেছেন, হাজ শিকাত যাওয়ার পরে যদি বাইয়ে যদি সবর করেন না, তাহলে হাজ শিখতে পারত নাই। কোনো বাই মনে করক্কা ওটা কারেন্টর ওয়ারিংর হাজ শিকাত গেছেন, এখন গিয়ালে যদি তাই ৩-৪ দিন করিয়া যদি এখন বুড়া লাগে আর চান তাই না হাজ শিখতে পারবেন না। মেকানিক্যাল হাজ শিকাত গেছেন, গিয়া যদি তাই বুড়া লাগে যা ৩-৪ দিন পরে রেঞ্জ বইতে বইতে যে উঠাইতে উঠাইতে কইবা যায় আর গিয়া বুড়া লাগে, তাই ধৈর্য ধরা লাগবো। সবর করলে তাই খবর পাইবা, মানে তাই মেকানিক্স হইবা, তান ফরর জীবন ফায়দা হইব। সবর করা লাগবো। আইজ মনে করে দান খাটাত গিয়ে যদি দান ফালাইয়া আইজ যদি কয় মুঠ দিয়া সবর যদি করেন না, তে কঞ্চায় ধৈর্য ধরেন না, তার দান খাটো হইব না কঞ্চায়, জি না। সব জিনিসের সবর। কোনো মেয়ে সন্তান যদি এইভাবে বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়িতে যাওয়ার পরে যদি সবর যদি করেন না, এটা বহুত মারাত্মক বড় একটা পরীক্ষা বাবা। মেয়েরা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি নতুন যাওয়ার পরে কিছু যন্ত্রণা থাকে। কোনো হয়তো ফ্যামিলির মধ্যে স্বামীর যন্ত্রণা, কোনো ফ্যামিলির মধ্যে শ্বশুরের যন্ত্রণা, এইভাবে কিছু যন্ত্রণা থাকবো, কিছু প্রেশার থাকবো। ও মহিলা যদি 2-4-5টা বছর যদি সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, এই মহিলা তান দৈনন্দিন জীবন সুন্দর হয়ে যাইব, সারা জীবন স্বামীর ঘরে কাটাইতে পারবাম। আর পয়লা গিয়া 3-6 মাস বাদে যদি বুড়া লাগি যায়, তা কাজ পারতাম না, শ্বশুর চাইতাম পারতাম না, বুড়া লাগে তে আর বাহর বাড়ি বইরি বাত ফাটাই হলে রাখবো। সবর করা লাগবো। সব জিনিস হইল কে সবর, ধৈর্য। ধৈর্য না ধরলে আল্লাহর রসুলের কতটুক ধৈর্য দর্শন। রসুল্লাহ মক্কার থাকি যখন মদিনার তশরিফ নিলা নেওয়ার সঙ্গে, রসুল্লাহ মক্কার থাকি যখন তশরিফ নিলা তাইফর শহর, ইসলামর দাওয়াত দিতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেলা দিনের দাওয়াত লইয়া, তখন বিদর্মী মানুষরা, রসুলুল্লাহর বিরোধীকারী মানুষরা আল্লাহর রসুলকে এত যন্ত্রণা দিলা, হাতরের মধ্যে ফালাইয়া ঠানিলা। আল্লাহর রসুলকে এত বেশি তারা গালিগালাজ করলা, কিন্তু আমার নবী ঘুরিয়ে একবার তাদের কঠোর কথা কইছেন না। কত ধৈর্য আসলো আমার নবীর, আমার নবী তাদের ঘুরিয়া কোনো শক্ত কথা কইছেন না, কোনো গালিও দিছেন না। নবী যদি ধৈর্য ধরতা না, তাহলে ইসলাম জমিন হইলা টিকিয়া রইল না। অনেক কত গাইল, কত তহমত, কত মায়ের পর্যন্ত আমার নবীজিরে মাল্লা শুনছুন, ইতিহাস আছে। আমার নবীজি একটাবার তারারে গালি দিছেন না।